হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আমি ভালোই আছি। দেখো, সকালের অনেকটা বেলা হয়ে গেছে। আজ আমি খাচ্ছিলাম ভাত, আর আমার শ্বশুরমশাইকে করে দিয়েছিলাম রুটি। আমার শাশুড়িমাও রুটি খেয়েছে। আমি তো এখন সকালে রুটি খাই না, রাত্রে রুটি খাই। শীতের মধ্যে রাত্রে আর ভাত খেতে আমার যেন কেন জানি না ইচ্ছা করে না। সকালে যা হোক করে বাসি তরকারি ভাত টাত দিয়ে চালিয়ে দিই। এই যে একটা রুটি রয়ে গেছে আমার শাশুড়িমায়ের জন্য, আর এই যে দেখো একটু তরকারিও রয়ে গেছে, আমার শ্বশুরমশাইকে দিলাম রুটি তরকারি, আর একটা রয়ে গেছে। আর আমি খাচ্ছিলাম ভাত। দেখো, ভাত ওই যে কয়েকটা নামিয়ে রেখেছি, ঠান্ডা ছিল কিন্তু নামিয়ে রেখেছিলাম, গরম আর করা হয়নি, শক্ত লাগছিল। ওই ডাল দিয়ে আর একটা ডিম সেদ্ধ করলাম, ওটা দিয়ে খাবো আমি। আমার খাবারটা এই যে দেখো আমি রেডি করেও নিয়েছি। বেশি পরিমাণে খাই না, সকালবেলা যেহেতু একটু অল্প পরিমাণেই খাই। ডালটা অনেকটা গরম করে ওর মধ্যে নিয়ে একেবারে কয়েকটা আলু পেয়েছিলাম ওই তরকারিতে, সেগুলো আবার ভাবলাম যে অল্প একটু রেখে কী হবে, পুরোটা নিয়েই নিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর দেখলাম আমার শাশুড়ি মা মাছ টাছ কেটে এনেছিল রুইয়ের বাচ্চা, মানে একটু ছোট রুই। তো দুটো মাছ হয়েছিল, তো সেটাই ধুয়ে এনেছে, সেটা রাখা রয়েছে। আর সাথে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, চালটাও ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আর আজকের বাজার এনেছিল ডাঁটা, ধনেপাতা, বেগুন তো ঘরেই ছিল। এই যে দেখো বের করেছে আরও একটা টুপলাতে বেগুন রয়েছে। বেগুন আমার শ্বশুরমশাই যে কেন এত পছন্দ করে আনতে। আর আলু টমেটো নিয়ে নিয়েছি। দেখো মূলো আজকে হবে না, মূলো আজকে এনেছিল। তো যাই হোক, তারপরে সব কাটাকাটি করে নেবো, আর মাঝে সাঝে একটু নিজেকেও দেখিয়ে নিই। তারপর দেখো ডাঁটা, বেগুন আর আলু সেদ্ধ করা হয়ে গেছে। আর ডাল সেদ্ধ রেখেছি দেখো খাবো বলে। আর এই যে দেখো মাছ আমার জন্য 3 পিস নিয়েছি, আর ওইগুলো বা অন্য ঝোল হবে। আর এই দেখো আলুটা সিদ্ধ হচ্ছে। এর মধ্যে থেকে নিজের জন্য আলু নিয়ে নেব। আর এই যে এইটুকুই হচ্ছে আজকে, আর ধনেপাতা বাটা হবে। তারপর আমার রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর আমার শাশুড়ি মা আর কি একটা মাছের ঝোল করে, তো সেটার মাছটা আমি ভেজে দিচ্ছিলাম। তো মাছটা ভাজা হয়ে গেলে আমি চলে গেছিলাম। একটা দুটো মাছ তখনও থেকে গেছিলো। ওই যে দেখো সব কিছু রেডি হয়েই গেছে। আর আমার শাশুড়িমা দেখো নিচে বসে আর কি শিলনোড়াতে ধনেপাতাটা বাটছিল, আর একটু চা খাচ্ছিল। মানে আমার শ্বশুরমশাই টেরি ভরছিল, তো ওনাকে চা করে দিলাম, আর সাথে আমার শাশুড়িমাকেও একটু চা করে দিলাম। উনি চা খাচ্ছিল আর মানে বাটছিল। তারপর চলে এসেছিলাম ঘরে, স্নান করতে যাব। একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল বলে আমি রান্নাঘরেও সোয়েটারটা আর খুলিনি। আমার একটু শীত কাতুরে বেশি, আমি 1টা বাজে তখন। তো কেমন যেন ঝিমানি পাচ্ছিল। স্নান করে আসার পরে একটু ঘুমাবো ভাবছিলাম, তো একটু শুয়েছিলাম, ঘুমিয়েও পড়েছিলাম। আর শীতের দিন তো কম্বলের মধ্যে একবার ঢুকলে যেন বেরোতেই ইচ্ছা করে না। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে ওঠার পরে এই যে দেখো আমার পরিস্থিতি, আমি অনেক মোটা আর বড় যেহেতু কম্বলটা, আমি আর বিকেলবেলায় ভাঁজ করি না, ওভাবে রেখে দিই, কারণ সন্ধে হয়ে যায় উঠতে উঠতে, তার একটু পরেই তো আবার ঘুমাতে হবে, তাই না? এই যে দেখো হ্যাঙ্গার এনেছে, কদিন আগেই এনেছে, আবার গোছাতে হবে পুরোটা। দেখো হ্যাঙ্গার ঝোলানোর জায়গায় কি আছে। এই যে দেখো হ্যাঙ্গারটা ওই জায়গাটায় ঝোলানো আছে, ফাঁকা দেখেছো? এখানে এইভাবে জামা কাপড়গুলো ভাঁজ করে রাখা বলে আমি হ্যাঙ্গারের রডটা খুলে, মানে ঝোলাবো, ওই রডটা খুলে রেখেছি। তো এই যে নিচে রাখতে হবে জিনিসপত্র। এইখানে দেখো বিয়েতে পাওয়া বেড কভার কয়েকটা, নিচেও আছে কয়েকটা। এভাবেই আর কি আলমারিটা পুরোপুরি গোছগাছ করতে হবে। ভালো লাগে না, কুড়েমি লাগে গো। তো ঠিক আছে, একটু দেখি। আপাততর জন্য এটা, আর এই যে এটা আমার সন্ধ্যের টিফিন। জানি এটুকুতে আমার হবে না, একটু পরেই আবার খিদে পাবে, তো তার জন্য ব্যবস্থা আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো অনেক দিন ধরে আনা রয়েছে বাউলিটা, মানে ডেট পার হয়ে যাওয়ার কথা, তো আজকে খেয়ে নেব। আগে এটুকু খাই, পরে খাবো এটা। আমার বাউলি খুব প্রিয়। আগে এতটা ভালো লাগতো না, এখন কয়েকদিন অনেকটাই ভালো লাগছে। তারপর দেখো মাথায় স্কার্ফ জড়িয়ে চলে গেছিলাম রান্নাঘরে, কারণ বাইরের দিকটায় বেশ অনেকটাই ঠান্ডা পড়ে গেছে। তো রান্নাঘরে চলে এসেছি, ভাত তরকারি গরম করব। আর বাইরের দিকে খুব ঠান্ডা, ঘরের মধ্যে ঠান্ডা লাগে না, সেটাই বলছিলাম। আর দেখো কি কি রান্না হয়েছিল। রান্নার পরের লুকটা তো তোমাদের সাথে আর শেয়ার করা হয় না, তো তাই পরে
যখন গরম করি তখনই দেখায়। আর দেখাচ্ছিলাম, দেখো আমি এই কারণেই একসাথে রান্নাটা খেতে পারি না, আমার তো ডাক্তার বারণ দিয়েছে তেল মশলা বেশি খেতে। তো যাই হোক, ওনাদের যখন কোনো অসুবিধা হয় না খেতে, আর অসুবিধা কী। আর আমার নিজের জন্য দেখো এই যে সাদামাটা আলু টমেটো দিয়ে মাছের ঝোল তৈরি করেছিলাম, তো সেটাই দেখাচ্ছিলাম। দুপুরবেলা মাছ খেয়েছি, আর এখন মাছ খাবো না, কালকের জন্য আমার হয়ে যাবে এই দুটো। আর সাথে হয়েছিল দেখো ধনেপাতা বাটা করেছিল, আমি যেটা খাইনি, যদিও আমার অতটা ভালো লাগে না। আর আমি খেয়েছিলাম ডাল সেদ্ধ, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু সেদ্ধ দিয়ে একসাথে ডাল সেদ্ধ মেখে খেয়েছিলাম। তো তারপরে এই যে সব কিছু গরম টরম করে নেব। আর ছিল সাথে ডাল, ডাল তো রোজই হয়, এটা তো আর নতুন কিছু নয়। পেঁয়াজের ডাল ছিল, সে কালো, আজও যদিও করেছি পেঁয়াজের ডালই। আর দেখো আটা মাখা ছিল, সকালে আমি খাইনি, এখন খাবো। আর মেখে রাখলে না এই কালো মতো কিছু একটা হয়ে যায়, ভেতরটা কিন্তু ফর্সাই থাকে, ওপরটা কালো একটু হয়ে যায়। এটা কি জমে যায় আমি জানি না, ছত্রাক না কি খাওয়ার জিনিস এসব বলবো, তারপরেও খেতে তো হয়। তো এই যে দেখো রুটিটা করে নেব, আর সব ভাত তরকারিগুলো গরম করে চলে যাব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কার ভিডিওটা ভালো লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে। দেখা হচ্ছে নেক্সট ব্লগ।